হাই, আমি সেহনাজ আর আজ হলো আমার স্কুল জীবনের প্রিয় সখীটির ওলিমা ফাংশন আর তারই কনেযাত্রী হিসেবে বান্ধবী শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য আমি হচ্ছি রেডি। বিয়ে যেহেতু দিনের বেলা হয়েছিল তাই ওলিমাও দিনের বেলাতে, তাই সকাল 8টা থেকে আমি তোড়জোড় শুরু করেছি, বাট আগে করছি ত্বকের একটু পরিচর্যা। আর এই কুর্তা সেটটা পরার অপেক্ষায় ছিলাম বহুদিন ধরেই। যাক, ধন্যবাদ বান্ধবীকে যে সে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে আর আমায় নিমন্ত্রণ করেছে। গতকাল বিয়ে হয়ে গেছে আর বান্ধবী তার শ্বশুরবাড়ি চলেও গেছে, তবে আজ আমরা মেয়ে বাড়ির পক্ষ থেকে ছেলে বাড়িতে খানা খেতে যাচ্ছি। হ্যাঁ, কারণ ভুড়ি ভোজ খাওয়া দাওয়া ছাড়া আর তেমন কিছু হয় না অ্যাকচুয়ালি আমাদের গ্রাম সাইডে। তবে ওলিমা মানে রিসেপশন অ্যাকচুয়ালি, যেটাকে এদিকে কনেযাত্রী, প্রীতিভোজ বা কাঁচি বলা হয়ে থাকে। তা তোমাদের এলাকায় এই ট্র্যাডিশনটা কি নামের সাথে পরিচিত কমেন্টে জানিও। ওকে, এবার পড়ছে লেন্স, কারণ পাওয়ার লেন্স বিনা পুরো দুনিয়া আমার কাছে ঝাপসা নজর আসে। তবে তোমরা অনেকেই কমেন্ট করছো যে সাজগোজ দেখাচ্ছি বাট বান্ধবী বা তার বিয়ের কোনো মুহূর্ত কেন দেখাচ্ছি না। আসলে যার বিয়ে সে আর তার ফ্যামিলির লোকজন এতটাই ক্যামেরা সাই বা ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্যবোধ মোটেই করে না। ওই জন্য জোর জবরদস্তি বা তার অনুমতি বিনা ক্যামেরাতে আমি কাউকে শো করতেও চাই না, তাই নিজেকেই দেখাচ্ছি আর কি। ওকে, আর এই দেখো বকবক করতে করতে আমার মেকআপ একদম কমপ্লিট। আর আগের দিনের হেয়ারস্টাইল খোলার পর চুলের কার্লি ভাবটা আছেই, তাই এক্সট্রা মেহনত না করে এভাবেই খোলা রাখছি চুলটা। আর এবার মোস্ট ডিফিকাল্ট পার্ট, সাজগোজের পর গয়না চুজ করতে আমি এতটাই কনফিউজড হই যে কন বানিকা করোড়পতি খেলতে গিয়ে কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়েও এতটা কনফিউজড হয়তো হব না আমি। যাই হোক, অনেক ভাবনা চিন্তার পর এইটা চুজ করলাম আর পরছি পারফেক্ট ম্যাচিং এই কাঁচের চুড়ি আর নেব দুপাট্টা, আর যেটাই কেড়ে নিচ্ছে পুরো লুকের মেন আকর্ষণ, জামার থেকে ওড়না বেশি সুন্দর যাকে বলে। আর নিচ্ছি প্রথমবারের জন্য ডিজাইনার পোটলি ব্যাগ, যেটা যমজ ভাই বোনের মতো ম্যাচ খেয়েছে এই আউটফিটের সাথে। আর পরছি এই এথনিক 3 ইঞ্চের হিলস, আর যেটা পরে 5 ফুট 7 ইঞ্চের সানা হয়ে গেল 5 ফুট 10-এর। আর লাস্ট মোমেন্টে ফ্রেগ্রেন্সের কথা মনে পড়তেই একটু বডি মিস্ট ইউজ করে আমি একেবারে রেডি। স্কুল জীবনের প্রিয় সখী লগন, গায়ে হলুদ আর আইব্রো ভাতের দিনগুলোতে আমার সাজগোজ কেমন ছিল তা তোমাদের সাথে আগের 3টে এপিসোডসের মাধ্যমে অলরেডি শেয়ার করেছি, আমার চ্যানেলে আপলোড আছে। আর এটা ছিল এপিসোড 4 মানে লাস্ট পার্ট। তা তোমাদের চোখে আমার এই লুকটা যদি আমার মনের মতোই পছন্দ হয়ে থাকে তাহলে একটু প্রশংসা কমেন্ট বক্সে করে দিও। আউটফিট, ব্যাগ, হিলস, গয়না, ব্যবহৃত মেকআপ প্রোডাক্ট সবকিছু ট্যাগ করে দিচ্ছি, তোমরা দেখে নিও। ওকে, টাটা, আমি চললাম খানা খেতে।